মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আজ ঢাকা থেকে বাতিল হয়েছে ৩৯টি ফ্লাইট। এ নিয়ে ৩ দিনে ঢাকা থেকে বাতিল হলো মোট ১০২টি ফ্লাইট। এছাড়াও এই পর্যন্ত চট্টগ্রাম থেকে বাতিল করা হয়েছে আরও ২৫টি ফ্লাইট। বিমানবন্দরের দীর্ঘ অপেক্ষায় চরম ভোগান্তিতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। নতুন টিকিট ইস্যু ও রিফান্ড নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন বাতিল হওয়া ফ্লাইটের অনেক যাত্রী। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে হঠাৎ করেই বিশ্বজুড়ে আকাশপথে ভ্রমণে অস্থিরতা সৃষ্টি হয়েছে। দুপক্ষের পাল্টাপাল্টি মিসাইল হামলার জেরে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে আকাশসীমা বন্ধ ঘোষণা করে ৭টি দেশ। মধ্যপ্রাচ্যের দেশগুলো দূরপাল্লার যাত্রার গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হওয়ায় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ফ্লাইট পরিচালনায় ব্যাপক বিঘ্ন ঘটেছে। মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসীরাও ছুটি শেষে কর্মস্থলে ফিরতে না পারায় পড়েছেন দুর্ভোগে। তাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে বিমানবন্দরে। বাতিল হওয়া ফ্লাইটের নতুন টিকিট ইস্যু বা রিফান্ড পাওয়া নিয়েও সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। কিন্তু এখানে আসার পর যদি আমরা শুনি যে আমাদের ফ্লাইট আপনার মিসিং, ফ্লাইট বন্ধ হয়ে আছে, তাহলে এটা আমাদের জন্য ভোগান্তি না। আমরা এজেন্সির কাছে অনেক যোগাযোগ করছি, তারা এক সময় এক তথ্য দিচ্ছে থাকতে কইতেছে, আবার কোনো ডিটেল ভালো কোনো পরিষ্কারভাবে বলে না। মধ্যপ্রাচ্যের ট্রানজিট ফ্লাইটের যাত্রীরাও তাদের অন্য ফ্লাইট ধরতে না পারায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। গতকাল আসছি, সকালে আসছি, সারাদিন বসে থেকে রাতের ১টার সময় বাড়িতে গেছি। আজকেও আবার বলছে ওই আদমে যে আজকে আসেন, আজকে হবে, কিন্তু আজকে আসার পরও এতক্ষণ বসে রয়েছি ২-৩ ঘন্টা। এখন আসছি এখানে ভিতরে যাইব, এখন ভিতরে যাওয়ার আগেই বলছে যে না, এটা ক্যান্সেল হয়ে গেছে। আমার ফ্লাইট ছিল হলো আপনার ৩:২৫-এ কাতার হয়ে, কিন্তু ফ্লাইট বাতিল হয়ে গেছে। সংঘাত চলমান থাকলে ফ্লাইট বাতিলের সংখ্যা আরও বাড়তে পারে বলছেন সংশ্লিষ্টরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বিপাকে পড়েছে মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করতে দেখা গেছে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের। সবার চোখে মুখে অনিশ্চয়তা। দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা যাত্রীদের দাবি, একটি নির্দিষ্ট জায়গায় বিশ্রামের ব্যবস্থা করা হলে উপকৃত হবেন তারা। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।